রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোডে মা মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর হত্যার শিকার মেয়ের স্কুল ড্রেস পরে পালিয়ে যায় গৃহকর্মী। পুলিশ বলছে প্রাথমিকভাবে গৃহকর্মীকে সন্দেহ করা হলেও সব দিক বিবেচনায় রেখেই ঘাতককে ধরতে কাজ চলছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কাজের মেয়ের রহস্যজনক চলাফেরা। মাত্র 4 দিন আগে ওই বাসায় কাজ নেয় সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা। আরো জানাচ্ছেন AR বাদল। মা মেয়েকে হত্যার ঘটনায় ওই বাসা ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গৃহকর্মী আয়েশা সকাল 7:51 প্রথমে বোরকা পরে বাসা থেকে বের হয়েই আবার প্রবেশ করে। পরের ফুটেজে দেখা যায় সকাল 9:36 স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় এবং একটি রিকশায় উঠে এলাকা ত্যাগ করে গৃহকর্মী আয়েশা। হত্যার শিকার মা গৃহিণীর নাম মালাইলা আফরোজ এবং মেয়ে নাফিসা বিনতে আজিজ। নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী ও বাবা আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের ফিজিক্সের শিক্ষক। গৃহকর্মী আয়েশা কাজের সন্ধানে ওই বাসায় গেলে নিরাপত্তা কর্মীর মাধ্যমে 4 দিন আগে নিয়োগ দেওয়া হয়। কাজের মেয়ের জরুরি প্রয়োজন হওয়ায় জাতীয় পরিচয়পত্র বা কোনো তথ্য যাচাই বাছাই ছাড়াই গৃহকর্মীকে নিয়োগ দেন গৃহকর্তা আজিজুল ইসলাম। তখন আয়েশা জানিয়েছিল সে এতিম এবং থাকেন পাশের জেনেভা ক্যাম্পে। পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ঘরে ধারালো অস্ত্র পাওয়া গেছে এবং আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করা। প্রথমে ঘরে মায়ের মরদেহ পাওয়া যায় এবং হাসপাতালে মেয়ের মৃত্যু হয়। প্রাথমিকভাবে আমাদের ধারণা এই মার্ডার করার পরে হয়তো পার্সোনাল গেইন অথবা কোনো সেই বাসা থেকে কোনো টাকা পয়সার অথবা স্বর্ণালংকার লুট করা একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে। ওই কাজের মহিলাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের সব টেকনোলজি ইউজ করতেছে, আমাদের ডিবি টিম কাজ করতেছে, আমাদের পাশাপাশি এখানে র্যাব কাজ করতেছে, আমাদের সিআইডি ক্রাইম সিন ওখানে রয়েছে, আমরা সবাই মিলে কাজ করতেছি। তথ্য যাচাই বাছাই এবং জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করা সহ পুলিশের দেয়া নিয়ম মেনে গৃহকর্মী নিয়োগের পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। গৃহ পরিচারিকা তাকে তারা প্রাথমিক। AR বাদল, RTV, ঢাকা।